নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ভেজিটেবিল চপ। এই ভেজিটেবিল চপ আপনারা অল্প বিস্তর দোকান থেকেও কিনে খেয়েছেন, বাড়িতে বানিয়েও করে খেয়ে দেখেছেন। তাও আমি আপনাদের সামনে এই রেসিপিটা শেয়ার করছি। একদম দোকানের মতন পারফেক্ট ভেজিটেবিল চপ কিভাবে বানাবো আর কি কি উপকরণ লাগবে সেইগুলোই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। আমি যে ভেজিটেবিল চপটা বানিয়েছি সেটা সম্পূর্ণ নিরামিষ নয়, আপনারা চাইলে নিরামিষও করতে পারেন। চলুন সময় নষ্ট না করে শুরু করি। ভেজিটেবিল চপ বানানোর জন্য আমি এখানে বিট, গাজর, আলু কিছু কেটে নিয়েছি টুকরো করে। বিটের আর আলুর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে সব একসঙ্গে আমি ধুয়ে নিয়েছি। ভেজিটেবিল চপ বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছু বাদাম, 2 টেবিল চামচ ধনে, 2 টেবিল চামচ জিরে আর কিছু কাঁচা লঙ্কা। কুকার বসিয়ে দিয়েছি। কেটে রাখা আমি সবজিগুলো সব আমি কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। ধনে আর জিরেটা আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি, এগুলোকে আমি গুঁড়ো করে নেব। সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব। সবজিগুলোকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। স্ম্যাশ করা হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, বাদামগুলোকে আমি ক্রাশ করে নেব একটু। আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা এই তেলের মধ্যেই ভেজে নেব। এখানে আমি শুধুমাত্র পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা চাইলে রসুনও ব্যবহার করতে পারেন, আদাও পেস্ট করে এর মধ্যে দিতে পারেন। ম্যাশ করা সবজিগুলো এর মধ্যে এবার দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, স্বাদ মতো নুন আর 1/2 টেবিল চামচ চিনি। যে কাঁচা লঙ্কাগুলো আমি নিয়েছিলাম সেইগুলো আমি কুচি করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নেব। আবার ক্রাশ করা বাদামগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার সব আমি একসঙ্গে মিশিয়ে আর একটু ভালো করে নেড়ে নেব। ভেজিটেবিল চপ বানানোর জন্য সবজিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখানে আমি এই বাটির পরিমাণ 1 বাটি বেসন নিয়ে নিয়েছি, এটাকে আমি একটা পাত্রে ঢেলে দেব। বেসন গোলার জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। খুব বেশি জল দিলে হবে না, মোটা করে বেসনটা গুলতে হবে। আর একটু জল লাগবে এখনো। বেসনটা ফেটানো হয়ে গেছে, দেখুন কনসিস্টেন্সিটা। এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতন নুন। নুনটা আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। সবজিটা ঠান্ডা হয়ে গেছে, এইবার আমি লম্বা লম্বা করে চপের আকারে গড়ে নেব।
এরকম লম্বা লম্বা শেপ দিয়ে নেব আমি প্রত্যেকটা। এইভাবে আমি কিছু তৈরি করে নিলাম, সব তৈরি করিনি এখানে। এইভাবে ভেজিটেবিল রোলসগুলোকে আমি বেসনের ব্যাটারে ডুবিয়ে আমি ব্রেড ক্রাম্বস মাখিয়ে একটা একটা করে তেলে ছেড়ে দেবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চপগুলো একে একে ভেজে নেব। একটু লো ফ্লেমে এটা করতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে পাল্টে এরমভাবে ভেজে নেব। চপগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার আমি একে একে একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে আমি সব চপগুলোকে ভেজে নেব। যতটা সম্ভব লো ফ্লেমে এগুলো ভাজবার চেষ্টা করবেন। অনেকগুলোই আমার এইভাবে ভাজা হয়ে গেল। এইভাবে আপনারা ভেজিটেবিল চপ ঠিক আমি যেভাবে বানালাম সেইভাবে বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এখানে শসার সাথে আর সসের সাথে আমি ভেজিটেবিল চপ সার্ভ করেছি। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও সার্ভ করতে পারেন।